সময়ের মূল্য অনেক বেশি। অনেকদিন ধরেই বাসায় কিছু মাছ লাগবে, তার সময়ই হয় না যে আমার সাথে যাবে। আর যেদিন বাসায় মাছ আনা হয় সেদিন শরীরের উপরে অনেক বেশি প্রেসার পড়ে যায়। আজ দুপুরের খাবারটা অনেক বেশি মজার ছিল, চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজি আর সেই সাথে পাঙ্গাস মাছ ভুনা। সকাল 9টার দিকে দুজনে বের হয়েছি, আর বাইরে এত পরিমাণ রোদ ছিল, ইদানিং অনেক বেশি গরম পড়ে। বাসার ভিতরে থাকতে অনেক কষ্ট, আর এই গরমে বাহিরে বের হওয়া তো আরো কষ্ট। অনেকদিন চেষ্টা করার পর আজ সে সময় বের করেছে মাছ কেনার জন্য। আর আমি যে একা গিয়ে মাছ কিনবো সেটা না, আমি একদমই সাহস করতে পারি না। আর বেশিরভাগ টাইমে আমাদের একই রকমের মাছ কেনা হয়, সেটা তো আমি অনেক ভিডিওতেই বলেছি, কারণ আপনাদের ভাইয়া সব মাছ খায় না। আমি প্রায় সব মাছই খাই, বাট আমরা দুজন মানুষ, এত পদের মাছ কিনে আবার আমার জন্য আলাদা রান্না করা, এটা আমার কাছে ঝামেলারই মনে হয়। তাই ও যেগুলো খায় সেগুলোই কেনা হয়। আর এই মাছ বাজারে এত এত মানুষ, দাঁড়ানোর জায়গাও পাওয়া যায় না। আর মাছ আমি কেটে আনিনি, কারণ যারা মাছ কাটে এত এত সিরিয়াল, আর এই রোদের মধ্যে দাঁড়ানো সম্ভব না, তাই একটু কষ্ট হলেও বাসায় এনে কেটেছি। মাছ কাটা শেষ করে এখন এসেছি রান্না করার জন্য। প্রথমে কলমি শাক সিদ্ধ বসিয়ে দিলাম, এরপর পাঙাশ মাছগুলো ভেজে নিব। আমি সব সময় পাঙাশ মাছ ভেজে রান্না করি। অনেকে আছে কাঁচা রান্না করে, ছোটবেলা থেকে দেখেছি আম্মু ভেজেই রান্না করে, যার যেরকম পছন্দ। আর পাঙাশ মাছ ভুনা করার জন্য রেগুলার রান্নাতে যা যা মশলা ব্যবহার করি তাই দিয়েছি, আর সেই সাথে 2টা টমেটোও দিয়েছি। এভাবে পাঙাশ মাছ ভুনা করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। তাছাড়া পাঙাশ মাছ আমার অনেক বেশি পছন্দের মাছ। পাঙাশ মাছ রান্না বসিয়ে এখন কলমি শাক ভেজে নিব। আমরা দুজনই কলমি শাক রান্নার চাইতে চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খেতে বেশি পছন্দ করি। এভাবে কলমি শাক ভাজি করলে আর কিছুই দরকার হয় না, এই শাক দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়। তাছাড়া চিংড়ি মাছ দিয়ে যে কোনো কিছুই ভাজি করলে সেটার স্বাদ এমনিতেই বেশি হয়। কলমি শাক ভাজি শেষ করে এখন পাঙাশ মাছে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। আর পাঙাশ মাছ রান্না করলে আমি সব সময় রান্নার শেষে ভাজা জিরা গুঁড়া দিয়ে, এতে মাছের স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। রান্না বান্না আর সেই সাথে সব কাজ শেষ করে ভাত খেতে খেতে বিকাল হয়ে গিয়েছে। কলমি শাক ভাজিটা এতটা বেশি মজা হয়েছে, আমার মুখে তো এখনো লেগে আছে। এই শাক ভাজি দিয়ে সেদিন আমি অনেকগুলো ভাত খেয়েছি। এরপর নিয়ে নিলাম পাঙাশ মাছ ভুনা দিয়ে, এই মাছ ভুনাটাও অনেক বেশি মজার হয়েছে। সব মিলিয়ে দুপুরের খাবারটা ছিল এক কথায় অসাধারণ। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা অ্যান্ড টেক কেয়ার।